হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসলভে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2025-এর ইংলিশের প্রথম স্কুলটি আজ আমরা সলভ করব। আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম স্কুলটা ইংরেজির কি আছে না, প্রথমে তোমাদের যে ফুলমণি আছে সেই ফুলমণির গল্পটা দেওয়া রয়েছে এইখানে। তাহলে আমরা ফুলমণির গল্পটা যে দেওয়া রয়েছে এবার সেইখানকার আমরা প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে কী লেখা আছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইজ ইন কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে, ঠিক আছে? হু ইজ ফুলমণি, ফুলমণি কে? আমি এখানে লিখেছি, তবুও এখানকার অত ভালো বোঝা যাচ্ছে না বলে আমি তা এইগুলোকে পৃষ্ঠার মধ্যে লিখে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমি যে উপরে যে এই গদ্যাংশটা দেওয়া রয়েছে এখান থেকেও আমি উত্তরটা দেখিয়ে দেবো যে কোথা থেকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, যে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে হু ইজ ফুলমণি, ফুলমণি কে? তাহলে ফুলমণি কি না, ফুলমণি ইজ এ সান্থাল গার্ল, অর্থাৎ ফুলমণি, এই যে তোমাদের এখানে বইয়ের মধ্যে লেখা রয়েছে ফুলমণি ইজ এ সান্থালি গার্ল, অর্থাৎ ফুলমণি হচ্ছে একজন সাঁওতালি গার্ল, ঠিক আছে? তারপরে হোয়ার ডাজ ফুলমণি লিভ, ফুলমণি কোথায় বাস করে? দেখো তোমাদের এখানেই লেখা আছে সি কথার অর্থ হলো কি না ফুলমণি লিভস ইন আ ভিলেজ, ফুলমণি কোথায় বাস করে না ভিলেজে বাস করে। এবার তারপরের প্রশ্ন কি বলেছে, হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণিজ হাউস, ফুলমণির বাড়িতে কি রাখা আছে, ফুলমণির বাড়িতে কি রাখা আছে? দেখো হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণিজ হাউস, ফুলমণির বাড়িতে কী রাখা আছে? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল অফ ফুলমণিজ হাউস, ফুলমণির বাড়িতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে তাদের দেওয়ালে। কোথায় আছে লাইনটি? দেয়ার, এই যে এইখানে লেখা আছে, দেখো দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, হার মানে কার না ফুলমণির, ঠিক আছে? এবার তারপরের প্রশ্ন, হোয়ার ডাজ ফুলমণি লাভ টু পেইন্ট, ফুলমণি কোথায় ছবি আঁকতে বেশি ভালোবাসে? তাহলে ফুলমণি কোথায় ছবি আঁকতে ভালোবাসে? যে ফুলমণি লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, মানে ফুলমণি মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। তাহলে সেটা কোথায় আছে? যে এই যে ফুলমণি লাইক হার এল্ডার্স টু লাভ পেইন্ট অন দ্য মাড ওয়ালস, মাটির দেওয়ালে সে ছবি আঁকতে ভালোবাসে। তারপরে হাউ ওল্ড দ্য রক পেইন্টিংস ইন ভীমবেটকার যে আঁকা চিত্রটা রয়েছে সেটা কত বছরের পুরনো? না, এখানে দেখো লেখা আছে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 years old, তাহলে কত বছরের পুরনো? না 20,000 বছরের পুরনো। তাহলে তোমরা এটাকে গুছিয়ে কীভাবে লিখবে যে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 years old, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বিয়েরটা, ফলস ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বাক্সতে তোমাদেরকে কি লিখতে হবে না ট্রু আর ফলস লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে, এটা ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল, ফুলমণি ইজ আ মুন্ডাস গার্ল, মানে ফুলমণি হচ্ছে মুন্ডাদের মেয়ে। ফুলমণি কি মুন্ডাদের মেয়ে? না, ফুলমণি ইজ এন সাঁওতাল গার্ল, অর্থাৎ ফুলমণি হচ্ছে সাঁওতালদের মেয়ে। তারপরে এটা তাহলে কি হবে? এটা হবে তোমাদের ফলস। আচ্ছা, এবার দেখো বিয়েটা, ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দ্য ওয়ালস, ফুলমণি ইউজ করে একটা কালার তার দেওয়ালকে রং করার জন্য।
তাহলে এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। তার কারণ এখানে দেখো, দ্য পিকচার্স অফ হার আর কালারফুল, মানে কালারফুল মানে কি? রঙিন, মানে বিভিন্ন ধরনের রং। তাহলে ফুলমণি বিভিন্ন ধরনের রং ব্যবহার করতো তার দেওয়াল রং করার জন্য। তাহলে এটা কি হবে? এটাও হবে ফলস। ঠিক আছে, এবার এবার আমাদের কি আছে? এবার আছে না আমাদের গ্রামারের পার্ট। ঠিক আছে, ম্যাচ মেকিং করতে হবে না। ম্যাচ মেকিংয়ে কী আছে? ড্যান্স ফর্ম অর্থাৎ নৃত্যকলা, মানে আমাদের এখানে কতগুলো নাচের নাম দেওয়া আছে: ছৌ নৃত্য, ডান্ডিয়া নৃত্য আর ভাংড়া। ঠিক আছে, তাহলে সেটা কোথায় কোথায় হয়? ভাংড়া, আমরা এই নামটা খুবই শুনেছি। ভাংড়া পাঞ্জাবিরা ওই যে হাত তুলে তুলে নাচে, যে ভাংড়া, সেটা কোথায় আছে? না, সেটা আছে তোমার পাঞ্জাবে, ভাংড়া নৃত্য। তারপর ডান্ডিয়া কথার অর্থ হলো সেই যারা যারা লাঠি নিয়ে নাচে না, দেখবা দুটো ছেলে কিংবা একটা ছেলে একটা মেয়ে লাঠি নিয়ে হাতে নিয়ে ঠকঠক করে নেচে নেচে গোল গোল করে ঘুরে বেড়ায়। সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় আমাদের ভারতেরই একটা আমাদের রাজ্যে। সেটা হচ্ছে কোথায়? না, গুজরাটে। তারপরে ছৌ নৃত্য আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? ছৌ নৃত্য তো আমাদের বেঙ্গলের নৃত্য। সেটা কোথায় হয়? না, বেঙ্গলের পুরুলিয়াতে। এটা এখানে রাজ্যের নাম দিয়েছে, তাহলে এখানে কি হবে? না, ওয়েস্ট বেঙ্গল। তাহলে ছৌ নৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বিফোর দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এ আর এন দিয়ে পূরণ করতে হবে এগুলো। আমব্রেলার আগে কি বসবে? আমব্রেলার আগে এন বসবে, কারণ এখানে ইউটা কিসের মতন উচ্চারণ হচ্ছে? ইউর মতনই উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে? গ্রামার আর ভোকাবুলারি। তাহলে আমাদের কী করতে হবে? একটা কী বলেছে? রাইট এ অর এন অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস। কার আগে এন বসবে আর কার আগে এ বসবে? আমরা আমব্রেলার আগে কী বসে? আমব্রেলার আগে এন বসে, আর লেকের আগে কি বসে? এ বসে। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে এই বাক্সের মধ্যে দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে উত্তর করতে হবে। তাহলে প্রথম উত্তরটা কি? হোয়েন, যখন। ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, যখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। আই প্লে, আমি খেলা করি। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। ইন আফটারনুন, দুপুরবেলা, আমি আমার বন্ধুদের সাথে খেলি দুপুরবেলা। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার বন্ধু? কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ ভালো বন্ধু? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে রমেন হচ্ছে কি? আমার সবচেয়ে ভালো বন্ধু। তারপরে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিন বক্সে কি আছে? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন বক্স, আমার টিফিন বক্সে কি আছে? না, ব্রেড আছে, পাউরুটি আছে। তারপরে 4 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ বি ভার্বস এম ইজ আর দিয়ে পূরণ করতে বলেছে। তাহলে মাই ব্রাদার কী হবে? মাই ব্রাদারের পর হবে ইজ, একজন বলেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ইজ, মাই ব্রাদার ইজ। আয়ের পর সবসময় কী বসে? এম বসে। তাহলে না, তারপরে প্রশ্নটা, আচ্ছা, তারপরে এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ বি ভার্ব দিয়ে পূরণ করতে বলেছে, যেখানে কি এম ইজ আর দিয়ে পূরণ করতে হবে। কি বলেছে? এরটা কি বলেছে? মাই ব্রাদার ইজ প্লেয়িং, আমার ভাই খেলা করছে। তাহলে ব্রাদারের পরে কি হবে? ইজ হবে, এখানে একজনাকেই বুঝিয়েছে। তারপরে দে আর সুইমিং, দে মানে অনেক লোক, দে আর সুইমিং, ওখানে অনেকজনাকে বুঝিয়েছে, এই জন্য হচ্ছে আর, দে আর সুইমিং। তারপর হচ্ছে আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে। আই অ্যাম, আয়ের পর সবসময় কী বসে? অ্যাম বসে। তারপরে উই মানে আমরা, মানে আমি, তুমি, তারপরে আরও যারা যারা আছে সবাই মিলে হয়ে যাচ্ছে, তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে, তাহলে হবে আর হচ্ছে কি হবে? প্লেয়িং। তারপরে
আর এই আর এর ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম হচ্ছে ইউ। যখন ইউ থাকবে, যখন তোমাকে বোঝানো হবে, তখনও হবে কি না ইউ আর এ গার্ল, তুমি হও একজন মেয়ে, তুমি হও একটা মেয়ে। তারপরে হি হি ইজ আ ফার্মার, সে হয় একজন কৃষক। তাহলে হি একটাই, থার্ড পার্সন বোঝাচ্ছে, তাহলে হবে হি ইজ। ঠিক আছে, এবার তারপরে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ আর হ্যাজ। তাহলে এটা কি হবে, হি হ্যাজ আ বুক, কি হবে না থার্ড পার্সন সিঙ্গুলার বলে সেটা হবে হি হ্যাজ আ বুক। এটা হচ্ছে, তারপরটা বলেছে আই হ্যাভ এ পেন, আমার কি আছে, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। তারপরে দে দে হ্যাভ এ দে হ্যাভ কার, তাহলে তাদের কি আছে না গাড়ি আছে। ঠিক আছে, তারপর এটা কি বলেছে, রাইট দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নামটা লিখতে বলেছে। তাহলে তোমরা যেই যেই স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে। ঠিক আছে, তাহলে কেমনভাবে লিখবে, প্রথমে লিখবে যে মাই স্কুল নেম ইজ, দিয়ে যার যার স্কুলের নাম সেটা তারা লিখে দেবে। ব্যাস, তাহলেই কমপ্লিট। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ঠিক আছে।